ফাইন। তো আমরা মোটামুটি ভেক্টরের যে ভেক্টর বীজগাণিতিক পার্ট এই পার্টটা শেষ হইছে। এখন আমরা যেটা দেখবো সেটা হইল ভেক্টর ক্যালকুলাস আর কি। এখন আমাদের টপিকস চলে আসছে ভেক্টর ক্যালকুলাস। তো আমরা এখন একটা ভেক্টর ক্যালকুলাস দেব। তো দেখি, আমরা ভেক্টর ক্যালকুলাস দেখার আগে আমাদের অপারেটর সম্পর্কে জানতে হবে। ফার্স্ট অফ অল, অপারেটর কি? ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর। তো ভেক্টরের অন্তরীকরণীয় অপারেটর, আমরা ভেক্টরের ক্ষেত্রে যে অপারেটরটা ইউজ করি সেটা হলো নাবলা। নাবলা। সো এটা কিন্তু একটা নিজে একটা ভেক্টর, এই অপারেটরটা একটা ভেক্টর। এটাকে এইভাবে তীর চিহ্ন দ্বারা এই যে উল্টা ত্রিভুজ, যে এই উল্টা ত্রিভুজ এটাকে বলা হয় নাবলা আর কি। নাবলা। এটা দ্বারাই আমরা ভেক্টরের সকল ধরনের অপারেশন গুলা করবো বা ডিফারেন্সিয়েশন করবো। এখন এই নাবলাটারে প্রকাশ করা হয় যেভাবে, দেখো এই নাবলা সমান যে জিনিসটা লেখা হয় সেটা হইল গিয়ে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তার মানে আমরা বুঝতে ওকে, পারলাম বুঝছি। একটা অপারেটর এবং এই অপারেটর নিজে একটা ভেক্টর রাশি। ঠিক আছে। হুম, এবং যেটার হুম, বিশ্লেষণ বা এক্সপ্লেনেশন এইটা লেখা যায়। এখন দেখো, হুম, অন্তরীকরণ আমরা হায়ার ম্যাথ পড়ছি না, তো আমরা জানি না, তবু একটু কইলাই। অন্তরীকরণটা করা করা হয় মানে নর্মালি প্রকাশ করা হয় ডিডি এক্স। ঠিক আছে, ডি বাই ডি এক্স এইভাবে প্রকাশ করা হয়। এইটা যে অর্থ হুম। গ্রহণ করে, আর এখানে যে এই যে আমাদের ডেল ডেল এক্স সেম অর্থ গ্রহণ করে। এইটা ওয়ান কাইন্ডস অফ ওয়ান এর মতো, তুমি যদি বইয়ে দেখো তাইলে এটা তুমি বুঝতে পারবা। বুঝতে পারছি, আমরা যদি বইয়ে দেখি তাইলে আমরা এটা ফিল করতে পারবো বা আমরা বুঝতে পারবো। আমি দেখাই বই থেকে যে আলফাবেটটা। হুম। এই যে এই যে আমাদের বই আছে, এটা একের মতো আর কি দেখতে। অনেকটা। এই যে অনেকটা একের মতোই দেখতে। বুঝতে পারছি বুঝছি। সাইনটা। সো এটা তুমি জাস্ট একটু ইরিং বিরিং টিরিং করে একের মতো দিয়ে দিলে হয়েছে। আচ্ছা, যাই হোক। ওকে। তাইলে আমরা বুঝলাম যে ভেক্টরের যে আমরা অপারেশন গুলা করবো সেটা করবো নাবলার সাহায্যে, এবং নাবলার এক্সপ্লেনেশন হইল গিয়ে এইটা। হুম। গেল এটা। এখন আসি, আমরা ভেক্টরের তিন ধরনের আমরা অপারেশন করি। ভেক্টরে আমরা অপারেশন করি হইল গিয়ে তিন ধরনের। একটা হলো গ্রাডিয়েন্ট, একটা হলো ডাইভারজেন্স, আর একটা হলো কার্ল। ভেক্টর অপারেটর তিনটা। ভেক্টর অপারেটর বা অপারেশন তুমি কইতে পারো। আমরা এইচএসসি তে ভেক্টর অপারেশন করবো আমরা তিনটা। প্রথমে করবো আমরা গ্রেডিয়েন্ট। গ্রাডিয়েন্ট। দেন আমরা করবো হইল গাড়ি ডাইভারজেন্স। ডাইভারজেন্স। দেন আমরা করবো হইল গাড়ি কার্ল। তাইলেই আমাদের এই অধ্যায়টা ক্লোজ হয়ে যাবে। ওকে। অধ্যায়টা ক্লোজ হয়ে যাবে। এই তিনটা করবো। তাইলে প্রথমে আমরা গ্রাডিয়েন্ট দ্বারা শুরু করি। গ্রাডিয়েন্ট জিনিসটা কি? সো দেখুন, ধরো কোনো একটা স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র মানে কি? তার শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। আচ্ছা, আমরা একটা গ্রাডিয়েন্ট দেব। গ্রাডিয়েন্ট ধরি, আমরা একটা কোনো স্কেলার ক্ষেত্র ধরি। স্কেলার ক্ষেত্র আমরা ধরে নিলাম। স্কেলার ক্ষেত্র কি? এটারে আমরা ফাই ধরতে পারি, বইতে দেওয়া যায় ফাই। ঠিক আছে। ফাই এখন যে কোনোটা হইতে পারে, ফাই এক্স বা ফাই ওয়াই, যাই হোক। ফাই এক্স। তো এটা একটা স্কেলার ক্ষেত্র তাবো, এখানে একটা জিনিসপত্র তাবো, ধরো একটা ফাংশন তাবো। ক্লিয়ার? আমরা ওই যে 9 10 পড়ছিলাম এফ অফ এক্স, যারা হুম, এরপরে একটা ফাংশন থাকে না, এইভাবে ফাংশন থাকবে। যেখানে আই জে কে বলতে কোনো ট্রাম থাকতো না, যেহেতু এটা স্কেলার ক্ষেত্র। হুম। বুঝতে পারছি। এখন আমরা ওকে। এটার কোনো গ্রাডিয়েন্ট। সো এটার কোনো গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্ট হলো গিয়ে আমাদের ওই অপারেশনের মধ্যে পড়ে। এই যে এখানে তিনটা অপারেশন আছে, তিনটা অপারেশনের মধ্যে ফার্স্ট অপারেশনটা হলো গিয়ে আমাদের গ্রেডিয়েন্ট বা গ্রাডিয়েন্ট। আচ্ছা, সো যেহেতু আমরা ভেক্টর অপারেশন করবো, তার মানে অপারেশন করতে হলে আমার অপারেটর বা ইনস্ট্রুমেন্টের দরকার। আর ভেক্টরের ক্ষেত্রে এই হুম। ধরনের অপারেশন বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের সাহায্য করে ভেক্টর অপারেটর বা নাবলা। সো এই যে আমরা ওকে। যে স্কেলার ক্ষেত্র আছে তার গ্রেডিয়েন্ট করতে হইলে তারে আমরা কার সাপেক্ষে অপারেশন করবো? নাবলার সাপেক্ষে। তার মানে এই যে এই ফাই এক্স এর গ্রেডিয়েন্টটারে প্রকাশ করা হয় যখন নাবলা ফাই। বুঝা গেল? যদি এক্স থাকে তাহলে হুম, এক্স দিলে নাবলা ফাই। তাহলে এখন এটাকে তুমি যদি এখন বিস্তারিত ভাবে কইরা লিখতে চাও, তাহলে নাবলার তুমি জানো কিন্তু ডেফিনেশন, এই যে ডেল ডেল এক্স ফাই আই প্লাস ডেল ডেল ওয়াই
পাই জে প্লাস ডেল ডেল ওয়াই, সরি জেড ফাই কে। এই হলো গাড়ি মূলত আমরা আনসার গুলো ফাইন বুঝাইতে পারছি। ফাই বলতে যেটা তাবো এটা আমরা এখানে বসাইলাম। এতটুকু কি বুঝছি। ক্লিয়ার? তাহলে এইটাই হইলো আমাদের ক্লিয়ার। গাড়ি। আচ্ছা, এখন দেখো কিছু আমাদের এই ম্যাথ গুলা করতে হইলে বা এই টাইপ গুলা করতে হইলে কিছু আমাদের অন্তরীকরণের ফর্মুলা লাগবে। তো আমরা কিছু অন্তরীকরণের ফর্মুলা আমরা লিখে নিই। এটা আমাদের হায়ার ম্যাথ বইতেই আছে। করণের সূত্রাবলী, কিছু বেসিক সূত্র লাগবে। এই সূত্রগুলো ছাড়া আমরা এইগুলো করতে পারতাম না। ঠিক আছে। সো দেখো ফার্স্ট অফ অল ডি ডি এক্স, অর্থাৎ এইখানে যেটা থাকে নিচে যেটা থাকবে এটাকেই ধরা হয় ইউজুয়ালি চলক আর কি। তো চলকের ওকে। সাপেক্ষে চলকের অন্তরজ হলো ওয়ান। চলকের সাপেক্ষে চলকের অন্তরজ হলো ওয়ান। ক্লিয়ার? আচ্ছা। ক্লিয়ার ভাই, ও ব্র্যাকেটের ভিতরে যেটা এক্স নেই। ও এক্স, এটা এক্স। আচ্ছা, এইটা ধরো কোনো একটা কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট আমরা বুঝবো কেন? ফার্স্ট অফ অল কনস্ট্যান্ট, তাই আমি কইছি কি এদের নিচে যেটা থাকো এটা হলো চলক। তাইলে এই এক হুম। সংবলিত রাশি ছাড়া যদি অন্য কোনো রাশি রাশি থাকে তাহলে সেটাই হলো গিয়ে আমরা এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট। বুঝতে পারছি? তাহলে হুম। কনস্ট্যান্টের অন্তরজ বুঝছি। হলো গিয়ে আমাদের জিরো। কনস্ট্যান্টের অন্তরজ জিরো। আচ্ছা, জিরো। এখন ধরো এইখানে দেখছো চলক যেটা আছিল আমাদের এই চলক সেম আছে। এখন চলকের তো কোনো একটা পাওয়ার থাকতে পারে। ধরো চলক হিসেবে এক্স এরই ফাংশন আছে, বাট এক্স এর উপরে তো ধরো একটা পাওয়ার দিলাম আমি এন। ক্লিয়ার? তাহলে এই টাইপ আছে। হুম। হ্যাঁ, এন দিলাম। যদি হয় তাহলে এইটার অন্তরে যদি এনটা সামনে আইব মানে পাওয়ারটা সামনে আইব, দেন যে চলক হুম। আছে এই চলকটা বসিবা, দেন তার পাওয়ার একটা কম থাকবে। ওকে, বুঝছি। আচ্ছা। n ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ইয়েস, এগুলো কিন্তু হায়ার ম্যাথ তোমার 9.2তেই পাইবা ফার্স্ট পেপারে। ওকে। ওকে। আচ্ছা, তাইলে গেল এই তিনটা। এখন দেখো দুইটা চলক আমি লিখলাম ইউ আর ভি। এই দুইটা চলক গুণ হিসাবে আছে। এখানে কিন্তু ইউ এবং বি দুইটাই কিন্তু এক্স এর ফাংশন। এই যে এফ এক্স এফ ওয়াই, তার মানে ইউ এবং বি রে তুমি এখন কনস্ট্যান্ট কইতে পারতো না, এটারে চলক। বুঝাইতে পারছি? ভাই কনস্ট্যান্ট কেন হইতাম পারতাম না হয়েছে? কারণ আমি ইউ এবং বি ধরছি আমি এক্স এর ফাংশন, হুম। এর লাগে এটারে আমি কনস্ট্যান্ট হইতে পারলাম না। ওকে, Clear? বুঝছি। আচ্ছা, এখন ধরো দুইটা চলক গুণ হিসেবে আছে, দুইটা চলক গুণ হিসেবে থাকতেই পারে। তাহলে দুইটা চলক যদি গুণ হিসেবে থাকে তাহলে যে জিনিসটা করবা, ফার্স্ট অফ অল প্রথম চলকটা বাইরে রাখবা, দেন দ্বিতীয় চলকের অন্তরীকরণ করবা। মধ্যে একটা প্লাস দিবা, দ্বিতীয় চলকটা বাইরে রাখবা, প্রথম চলকটা অন্তরীকরণ করবা। এই যে অন্তরীকরণ গুলা যে পাইছো, এই অন্তরীকরণ গুলো কিন্তু এই প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে কোনো তিনটার মধ্যে একটার মধ্যে ফর্মুলা ফুরিয়ে যাইব। বুঝতে পারছি? হুম। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? বুঝছি। ওকে। এতটুকু বুঝলে মোটামুটি আমাদের ক্যালকুলাসের জিনিসপত্র ফার্মো, আমরা ভেক্টরের ক্যালকুলাসের ফার্মো। তো আরো কিছু এক্সট্রা লেখা দেই যদি আসে। ধরো তুমি সাইন ফাংশন, সাইন এক্স যদি থাকে, সাইনের অন্তরীকরণ হইল গেলে কজ এক্স, দেন কজ যদি থাকে, কজ এক্স এর অন্তর হল মাইনাস সাইন এক্স। বুঝা গেল? কজ এক্স এর অন্তরজ হলো গিয়ে মাইনাস সাইন মাইনাস। এক্স। আচ্ছা, লন এক্স, লন এক্স এর অন্তরজ হলো গিয়ে ওয়ান বাই এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ হলো গিয়ে ই টু দি পাওয়ার এক্স। বুঝাইতে পারলাম? হুম। সো মোটামুটি এইগুলা পারলেই আমরা পারবো। এইগুলা যদি আমরা পারি তাইলে আমাদের এই অধ্যায়ের মানে এই যে ভেক্টরের যে ক্যালকুলাস গুলো আছে বা এখন আমরা যে টপিক্সটা পড়বো এই টপিক্সের জিনিসপত্রগুলো আমরা পারবো। সো তুলো হয়েছে এইগুলা। হয়তো লইছে। ওকে, তাহলে আমি মুছিলাই। বুঝছিলেন? আচ্ছা, তাইলে এখন তো বুঝলাম ওই আমাদের ফর্মুলা কিভাবে পড়বো। বুঝতে পারছি এখন? হুম। এই জানি বুঝছি। কেন আমি ওয়ানের মতো যেটা দিছি এটাই কইছিলাম, আমি একটু আগে কইছি যে এটা তুমি ডি দ্বারাও লিখতে পারো, ডি এর রিপ্লেসমেন্ট কইরাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার। গ্রাডিয়েন্ট কি? এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে গ্রাডিয়েন্ট কি, গ্রাডিয়েন্ট হলো কোনো একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে হলে যে অপারেশন করা হয় বা যে অপারেটর করা হয় তাকেই বলা হয় গ্রাডিয়েন্ট। কি জন্য গ্রাডিয়েন্ট? দেখো তুমি ফাই কি ছিল তোমাদের একটা স্কেলার ক্ষেত্র মানে বা স্কেলার রাশি। এখন এটারে তুমি কি করছো, এখানে যেটা পাইছো এটা কি কোনোটা স্কেলার রাশি? এটা ভেক্টর। ভেক্টর রাশি। তার মানে তুমি কি করছো, স্কেলার ক্ষেত্রে তুমি ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করছো, দ্যাটস মিন দ্যাটস গ্রাডিয়েন্ট। বুঝাইতে পারলাম? ইয়েস। আচ্ছা,
তো এইখানে লেখা দিছে দেখো। আমি যদি এখন গ্রেডিয়েন্টের বইতে আরো ডিটেলস লেখা আছে, আমি জাস্ট কিওয়ার্ড পয়েন্ট গুলা লিখছি, অবভিয়াসলি বই পড়বা এমসিকিউ লাগে। তো দেখো গ্রেডিয়েন্টে কি বলছে দেখো, আরো কিছু কিওয়ার্ড পয়েন্টও পাইবা। যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে এর মান স্কেলারটির পরিবর্তনের হারের সমান, এবং দিক স্কেলার ক্ষেত্রের মান বৃদ্ধির দিকে, অর্থাৎ স্কেলার ক্ষেত্রের মান যেদিকে বৃদ্ধি পাইব তার দিকও সেই দিকে। আচ্ছা, এইটা একটা ভেক্টর রাশি, এটা তো আমরা দেখলাম, ওই বুঝতেও পারলাম। কোন স্কেলার ক্ষেত্রে ফাই হলে এর গ্রেডিয়েন্ট, এই যে আমরা একটু আগেই দেখছি, এইভাবে তুমি গুণ হিসেবে লেখা পরে কিন্তু এই লাইনে যাইবা কি আর কি। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট বোঝা গেল। বুঝা গেছে। ওকে, চলো আমরা বই থেকে একটা ম্যাথ করি গ্রেডিয়েন্টের। টপিক্স রিলেটেড ম্যাথ করলে আমাদের মনে থাকবে একটু বেশি। আচ্ছা। হুম। এই দেখো একটা প্রশ্ন, আমাদের কি বলছে দেখো, এই প্রশ্নটা যদি আমরা দেখি, যে বলছে যদি ফাই, এই যে ফাই বললাম, ফাইটা দিয়া দিছে, কিন্তু আমি বলছিলাম ফাই এইভাবে একটা ফাংশন দিয়া দিব, বুঝাইতে পারলাম। হুম, আচ্ছা, বুঝছি। তো এইটার বলছে কি, এই দেখো এখানে তোমার এইটাও হইতে পারে, বা তোমাকে গ্রেডিয়েন্ট অফ ফাই হইতে পারে, বের করো। প্রথমে কইছে এটা বের করো, এরপরে কইছে কি তা 2 - 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই এর মান কত। প্রথম কইছে গ্রেডিয়েন্ট বের করতে, দেন বলছে কি একটা বিন্দুর রেসপেক্টে এর মান কত সেটা ফাইন্ড আউট করার জন্য। তাইলে চলো এখন আমরা দেখি। থ্রি, আমাদের যে গ্রেডিয়েন্টটা দেওয়া, ফাই স্কেলার ক্ষেত্রটা দেওয়া আছে, স্কেলার ক্ষেত্রটা আগে আমি সাইডে লিখি। ফাই এক্স ওয়াই জেড, মানে এইটা ফাইটা হইল গিয়ে এখন তিনটার ফাংশন। তাহলে দেওয়া আছে কত, 3 x y² z³ মাইনাস দেওয়া আছে হইল গিয়ে আমাদের 4 xy। ওকে, তাইলে এটা আমরা গ্রেডিয়েন্ট বার করতাম। দ্যাটস মিন গ্রেডিয়েন্ট অফ ফাই মানে জিআরডিও লেখা হয়, জিআরডি অফ ফাইও লিখতে পারো, ওর তুমি লিখতে পারো এই যে এইভাবে। বুঝতে পারলাম, দুইটাই কিন্তু গ্রেডিয়েন্ট বোঝায়। এখন হুম, এটা সলভ করতে আমরা যাই। ওকে, তাইলে চলো এটার আমরা সলিউশন করি। পাই লিখলাম। তাইলে এই এখন ভেক্টর যেন অপারেটর আছে, নাবলা, নাবলার এক্সপ্লেনেশন লেখো। যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, নাবলা লেখলাম। এখন আমরা ফাই বাকি রয়েছে, এখন ফাইটা লেখো। তাহলে ফাই কি ছিল, ফাই ছিল 3 x y² z³ মাইনাস হলো 4 xy। তো লিখলাম, দুইটা তো লেখা, তো আর কোনো সমস্যা নেই। এখন যেটা করবো আমরা, যে ওই যে আমরা আগে যেটা দেখছিলাম, আমরা ফাইরে এখানে ঢুকাই দিচ্ছিলাম, তার মানে 5 x y² মাইনাস 4 xy, আই তো আর আই যেটা রইল প্লাস 3 x y² মাইনাস 4 xy জে প্লাস হুম, 3 x y² মাইনাস 4 xy কে। একটুকু বুঝছি, একটুকু বোঝার কথা, বুঝছি। হুম, জাস্ট ইয়ে করলাম কি, বা তুমি নর্মাল গুণ করতে পারো। এখন দেখো, ওই অন্তরীকরণের এইখানে টপিক্সের মধ্যে এইটাও এড করে রাখি দাও, যে ওই যে আগে যে অন্তরীকরণের যে ফর্মুলা তুলছিল, ওই ফর্মুলার মধ্যে এই জিনিসটা এড করে রাখিল। ধরো দুইটা যোগ বা মানে বিয়োগ আকারে আছে দুইটা ফাংশন, ঠিক আছে, দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, তার মানে তুমি এটারে এইভাবে লিখতে পারো, আলাদা আলাদা হয়ে তুমি করতে পারো। বুঝতে পারছি, ওই যে আগে যে ফর্মুলা লেখছিলা এই ফর্মুলা এইটাও এড করে দাও। আর আরেকটা ফর্মুলা এড করতে পারো, সাপোজ ধরো a টু দি পাওয়ার x যদি থাকে, কোনো একটা কনস্ট্যান্ট যদি থাকে কোনো একটা চলকের সাথে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে আইব, দেন চলকের অন্তরীকরণ করবা। বুঝাইতে পারলাম, এই দুইটা তুমি এড হইরা নাও, নিউ হইরারি তুলা হইছে এই দুইটা। কিন্তু লইছে। ওকে, তাহলে এখন আমরা এইটাই অ্যাপ্লাই করব। ওকে, এইখানে দেখো তোমার ইউ ধরলাম আর এটা ধরলাম বি, তার মানে বিয়োগ হিসেবে আছে, তার মানে তুমি দুইটা আলাদা আলাদা করে ভাগ করতে পারো। ক্লিয়ার, আলাদা আলাদা হুম, করে ভাগ করতে পারো। আমি একটা ডিটেলসে দেখাই, আর বাকিগুলো দেবা ফার্স্ট করিলাম, মানে এত ডিটেলসে দেখানি লাগে না এখানে। তো আমি প্রথম যে ওকে। পার্টটা আছে, এই পোর্শনটা যে আছে, এই পোর্শনটার এখন আমি আলাদা হইরারি তোমার একটা বুঝিয়ে দিমু কিলাহান আমরা করতে হয়, যেহেতু আমরা অন্তরীকরণ করছি না বা ইয়ে করছি না। তাহলে এই অংশটাকে এখন আমি আলাদা হইরা তুলি। দেখো 3 x y² z³ মাইনাস 4 xy, ঠিক আছে। আর আই আই হিসাবে থাকবো, আমি জাস্ট এই পার্টটুকু আনলাম, আই ফর এড হইলো। এখন এইটারে আমরা কইছিলাম কি, এই যে আমি তোমার এই যে ফর্মুলা লেখাইছিলাম এই কেন, যে ডি ডি এক্স ইউ
প্লাস মাইনাস বি যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ডিডিএক্স অফ পি। তাহলে আমি এইটা হিসাবে লিখবো এখানে। তাহলে ডিডিএক্স অফ 3x² মাইনাস 4xy। এইটুকু কি বুঝতে পারছি? বুঝছি। ওকে, এরপরে যে ফর্মুলাটা দিছিলাম, এরপরে ফর্মুলা দিছিলাম কি ডিডিএক্স এ এক্স, অর্থাৎ চলকের সাথে যদি কোনো একটা ধ্রুবক থাকে মানে ইয়ে থাকে, তাহলে ধ্রুবকটাকে আমরা বাইরে আনিলাই দেন আমরা চলকের ফর্মুলাগুলো অ্যাপ্লাই। তাইলে এখানে হোক আমাদের চলককে, এই যে প্রথমটা চলককে চলক তো এক্স নি, এক্স, এক্স তো। তাইলে প্রথমটা চলক এক্স, আর বাকিগুলা কিটা 3y² z³ এটা কিটা আমাদের কনস্ট্যান্ট না? হুম। তাইলে এইটাকে আমরা বাইরে আনলাম, তাহলে 3y² z³ আমরা বাইরে আনলাম। দেন ওই লোকে আমাদের কিতা জাস্ট চলকটা রাখলাম, বুঝাইতে পারছি? হুম। সেম ইকানো কাহিনী 4y লোকে আমাদের কিতা কনস্ট্যান্ট, এটাকে বাইরে আনলাম, চলকটাকে রাখলাম। এখন দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরজ কত লেখছিলাই তুমি? দেখো তো তোমার খাতাত। এক্স এর সাপেক্ষে এক্স এর তো ওয়ান। 1। তার মানে এখানে আলটিমেটলি রেজাল্ট হলো 3y² z³ মাইনাস হলো 4y। এইটুকু কি বুঝতে পারছি? বুঝছি। ওকে, তার মানে আমাদের, আর এর বাইরে কি আছিল, একটা আই আছিল না? হুম। Okay, তার মানে এই আইটা এড হইল। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে এখন আসো আমরা পরের পার্টটা আমরা একটু বোঝার ট্রাই করি। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস লেখা লাগতো না, পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি জাস্ট এই লাইনটাই লিখতে পারো না তাইলেই শেষ। এই জানি এতটুকু লেখলেই হইব। এগুলো জাস্ট মুখে মুখে করা যায়, তা যত প্র্যাকটিস করবা দেবা তা মুখে মুখে করা যায়, তো পেইন। ওকে। আচ্ছা, তাইলে আমরা এক্স এর পার্টটুকু গেল। আচ্ছা, এক্স এর পার্ট ইজি ছিল, এর লাগে বুঝতে নাই বা বাকিটুকু আমরা ওয়াই এর পার্টটা করি, তাইলেই দেখবা ফুল ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এটা। এখন তাইলেই তুমি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে ওয়াই এর পার্টটাও আগের মতো আমরা আলাদা কইরা নেই। এইটাকে লিখলাম, পরে আমি একলগে ভ্যালুগুলো বসিয়ে দিব আনসার। 3x y² z³। এখন জাস্ট বুঝো বা তুমি চাইলে এটা সাইডে লিখতে পারো, বাট পরীক্ষার ক্ষেত্রে এইভাবে লেখবা না। পরীক্ষার ক্ষেত্রে কিভাবে লেখবা এটা আমি দেখাই দিই, বা এটা বইয়ের মধ্যেও আছে কি লেখান পরীক্ষা হলে আমরা লিখি। ওকে, তো এইটা আমরা লিখলাম। এখন আমাদের চলক কে হোসেন। ওয়াই। আচ্ছা, প্রথম প্রথম কাজ হলো আমরা এটার কিতা করতাম, আলাদা করতাম। হুম। তাহলে ফাংশনটা আলাদা করি। ওকে, এখন আমরা চলককে ওয়াই। ওয়াই, তাহলে বাকিগুলা সবগুলা কি কনস্ট্যান্ট না, বাকিগুলো আমরা বাইরে নিয়ে দিই। কনস্ট্যান্ট। তাইলে 3x z³ আমাদের বাইরে চলে যাবে। তাইলে এখানে তারপর হ্যাঁ আমাদের y² যাবে, মাই রাইট? ইয়েস। এখানে তারপর শুধু y। এইটুকু কি বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, তাইলে দেখো এখন y² আছে, তাইলে এখন ফর্মুলা যাইব কিটা ওই x⁴n এর ফর্মুলা যাইব। যে হুম। চলকের যদি কোনো ঘাত থাকে তাহলে ওই ঘাতটা সামনে আইব, দেন চলকের পাওয়ার থেকে এক কমবো। তাহলে ঘাত কত আছে, 2 আছে, তাহলে 2 2y মাইনাস ফোর হুম। এক্স এটা তো আর আনসার 1 আইব। ঠিক আছে না? হুম। ইন্টু 1 দিয়া দিল। তাইলে আলটিমেটলি এটা কত আইলো, তাহলে 6x y z³ মাইনাস 4x। এটা কি বুঝতে পারছি? বুঝছি। তার মানে এইখানে বাইরে তো আমাদের জেড আছে। একটুকু বুঝা গেল? হুম। তাইলে এতটুকু যদি আমরা বুঝিলাই, এতটুকু যদি আমরা বুঝিলাই, তাইলে এখন দেখবা আমি এইটা বুলেটের মতো লিখিলাম আমার। ওকে, তাইলে দেখিও যাই এখন পরের লাইন গুলা বুঝনি আমি। এক্স এবং ওয়াই এর কন্ডিশন তো আর তোমার বুঝার কথা, পরীক্ষা হলে জানলাম আমরা এই লাইনের পরে পরীক্ষা হলে আমরা ডিরেক্ট লিখতে পারি। দেখো এখানে তো এক্স আছে, তাইলে এটাকে লিখতে পারি, দেখো 3y² z³ মাইনাস 4y প্লাস, এখানে ওয়াই আছে মানে 6x y z³ মাইনাস 4x j। দেন এখানে লিখতে পারি জেড, 3 3 9 হুম। বুঝছি। x y² z²। কে, আর এই অংশটুকু জিরো আইব কারণ এখানে কি নাই, কোনো জেড সংবলিত কোনো ফাংশন নাই। তার মানে 4xy কি আমাদের কনস্ট্যান্ট, আর চলকের সাপেক্ষে কনস্ট্যান্টের অন্তরাজ হলো কি আমাদের জিরো। বুঝতে পারছি এটা? বুঝছি। তাহলে তোমার কিন্তু গ্রেডিয়েন্ট শেষ। তোমাকে ফার্স্ট অফ অল কইছে আমি গ্রেডিয়েন্ট বা করতে হয়। হুম।
তাহলে এই হইল গেলে আনসার আমাদের প্রথম পোর্শনের আনসার হলো গেলে এইটুকু। এখন দেখো, তাইলে এই দেখো তারা যেরকম করছে, আমরা যেরকম করছে তারাও এইরকমই করছে, বুঝতে পারছি? এখন তাইলে আমাদের হুম এতটুকু পর্যন্ত আনসার শেষ, এতটুকু পর্যন্ত আমাদের আনসার শেষ। এখন হয়েছে কি, একটা বিন্দুর এক্সপেক্টে বলছে না যে 2 - 1 1 বিন্দু। হুম তাইলে এখন যে জিনিসটা করবো আমরা, ওই যে XY Z এর জায়গায় এই বিন্দুটা বসাই দিব। এখন আমরা করবো কি, এখন যে 2 - 1 1 বিন্দুতে, বিন্দুতে নির্ণয়। তাহলে ওই যে আমরা কি করবো, আমরা এখন জাস্ট এক্স এর জায়গায় বসাইবো আমরা 2, ওয়াই এর জায়গায় বসাইবো আমরা -1 এবং জেড এর জায়গায় বসাইবো কি আমরা 1। তাহলে আমরা পাইছি কি তো, 3, দেখো 3y² মানে -3 ইন্টু কিউব হুম -4 - 1 i, 6 × 2 × -1 × 1³ -4 × 2 j, 9 × 2 × -1² × 1² কে, শেষ। তাইলে এখন জাস্ট ভ্যালুগুলো এখন যোগ বিয়োগ করলেও আনসার শেষ। বুঝছি। তাহলে এখানে আইব কত তোমার, 3, 3 আর 4 7i, দেন প্লাস -12, দেন সাইড মনে হয়। বুঝছি এইটা হইলো আমি। গিয়ে কত, -12 আর সরি, 8 আর -8, -20। যে, আর এইখানে আছে কত, 18। ওকে, শেষ আনসার, বুঝা গেল? বুঝছি। 18। তাহলে এই হইলো আমাদের গ্রেডিয়েন্ট বার করার ফর্মুলা। তার মানে গ্রেডিয়েন্ট জিনিসটা আমরা বুঝতে পারছি। ওই। তাইলে গ্রেডিয়েন্ট যদি বুঝি, এখন আমরা ডাইভারজেন্স। তাহলে গ্রেডিয়েন্টের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ডাইভারজেন্স। ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। প্রথম কথা হলো ডাইভারজেন্স কি করে, আমাদের একটা ভেক্টর ক্ষেত্রকে, গ্রেডিয়েন্ট কাজ করছিল কার উপরে, একটা স্কেলার ক্ষেত্রের উপরে, এবং সেটাকে কনভার্ট করে করছে তুমি, আমরা করছি ভেক্টরে। ভেক্টরে। এখন ডাইভারজেন্স শুরু হয়েছে একটা ভেক্টর ক্ষেত্র দ্বারা, ক্লিয়ার? হুম তার মানে ডাইভারজেন্সে যার উপরে আমরা অ্যাপ্লাই করি সেটা হলো একটা ভেক্টর ক্ষেত্র, এবং সেটাকে আমরা কোন ক্ষেত্রে কনভার্ট করি, স্কেলার ক্ষেত্রে কনভার্ট করি। এখন তাইলে প্রশ্ন হলো কার সাপেক্ষে আমরা কনভার্ট করি, নাবলার সাপেক্ষে। হুম। আচ্ছা, যেহেতু আমরা নাবলার সাপেক্ষে কনভার্ট করি, আর নাবলা কোন ধরনের রাশি, নাবলা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন তাইলে আমরা এখানে দেখছিলাম যে যে জিনিসগুলো আছে পাশাপাশি থাকে, দ্যাটস মিন একটা ওয়ান কাইন্ডস অফ গুণ বোঝায়। এখন তাইলে তুমি এখানে পাইতা কিনা, ডাইভারজেন্সের উদ্দেশ্য হলো তুমি পাবা একটা স্কেলার ক্ষেত্র, দ্যাটস মিন একটা স্কেলার রাশি। তার মানে এইখানে যে তুমি যে স্কেলার ক্ষেত্রটা পাইতা বা স্কেলার রাশিটা পাইবা, এই স্কেলার রাশি পাইবার জন্য দুইটা যেহেতু ভেক্টর, কারণ তুমি যে ক্ষেত্রটা নিয়ে কাজ করবে সেটাও ভেক্টর, এবং যে অপারেটর মানে নাবলা নিয়ে কাজ করবে সেটাও ভেক্টর। তার মানে দুইটা ভেক্টরকে থেকে তুমি স্কেলার প্রোডাক্ট পাইতে হইলে তোমাকে কি করতে হইব, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করতে হইব। ভেক্টর করতে হবে। তার মানে ডাইভারজেন্স হইল গিয়ে আমাদের নাবলার সাপেক্ষে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ডট প্রোডাকশন। ওকে। বুঝাইতে পারলাম? হুম তাইলে ধরলাম আমরা যে আমরা যদি ইয়েতে আসি, তাহলে আমরা ধরে নিলাম ডাইভারজেন্স, ডাইভারজেন্স, ওকে, ডাইভারজেন্স। তাহলে আমরা ধরে নিলাম যে, ধরি কোনো ভেক্টর ক্ষেত্র, কোনো ভেক্টর ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র, বা এও ধরতে পারো, বি ধরছি আমি, এও ধরতে পারো। তাহলে তার হুম ডাইভারজেন্স হইবে কি, ডাইভারজেন্স, ডাইভারজেন্স এটাকে এইভাবে লেখা যায় ডিআইবি, ঠিক আছে? পর এইভাবে হুম। প্রকাশ করা হয় নাবলা ডট এইটা। ওকে। বুঝতে পারলাম, নাবলা ডট এইটা। হুম এইখানে অবভিয়াসলি আমাদের কি দাঁড়াবো, এই ভেক্টর ক্ষেত্রে ওই যে আগের মতো যেরকম আমাদের স্কেলার ক্ষেত্রের যে ফাংশন গুলো ছিল, এইভাবে তোমাকে ভেক্টর ক্ষেত্রে ফাংশন দিয়ে দিবে।
বুঝতে পারলাম। আর ফর্মুলাগুলো হুম। তোমার ডট গুণফলের মতো আগে করবা, দেন আমাদের ইন্টিগ্রেট মানে ক্যালকুলাস করতে হইব। ওকে। একটুকু বুঝছি? হুম। তাহলে আমরা প্রবলেম দেখো, সমস্যা নেই। আচ্ছা, তার মানে দেখো কোন একটা ভেক্টর ক্ষেত্র ভি হলে এর ডাইভারজেন্স হলো এই যে ফর্মুলা গুলা আমরা যেরকম করি, এটা একটা ডট ফর্ম। আচ্ছা, এখন দেখো ডাইভারজেন্সের মান থেকে আমরা যেহেতু ডাইভারজেন্স একটা স্কেলার রাশি বা স্কেলার ক্ষেত্র, দ্যাটস মিন এখানে তুমি জাস্ট একটা ভ্যালু পাইবা বা একটা মান পাইবা। এই মান থেকে কিছু জিনিসে আমরা সিদ্ধান্তে উপনীত হইতে পারি। লাইক দ্যাট, ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক বাড়ে, ধনাত্মক হলে ক্ষেত্রটি কোনো বিন্দু হতে ছড়িয়ে পড়ছে। লাইক দ্যাট, এই একটা বিন্দু, এখান থেকে ক্ষেত্রটা এবার ছড়িয়ে পড়ে আর কি, দ্যাটস মিন সেপারেটর। ক্লিয়ার? ওকে। অর্থাৎ তাইলে এই বিন্দুটা কাজ করবো কি, তা একটা ওয়ান কাইন্ড অফ উৎস হিসাবে, মানে উৎস থেকেই তো কোনো কিছু ছড়াইয়া যায়। ক্লিয়ার? বা সোর্স থেকে। তার মানে ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক হয় তাহলে বুঝে নিবা ওই যে ভেক্টর ক্ষেত্রটা, মানে ওই বিন্দুটা যেন ধরছো ভেক্টর বিন্দুটা, সেটা একটা উৎস বা সোর্স। বুঝা গেল? ওকে। হুম। তাছাড়া তুমি কইতে পারো যে কোনো কিছুর আয়তন বৃদ্ধি পায় বা প্রবাহীর ঘনত্ব হ্রাস পায়। ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয়, তাইলে ওই কোনো একটা লিকুইড বা কোনো একটা প্রবাহী পদার্থ যদি থাকে, তাইলে তার আয়তন বৃদ্ধি পাইব এবং তার ঘনত্বটা কি হইব, হ্রাস পাইব। লাভ থাকবো। বুঝা গেল? কারণ আয়তন বৃদ্ধি পাইলে এই হুম। ঘনত্বটা হ্রাস পায়, সেখানে হ্রাস পায়। আমরা রো সমান জানি কি, এম বাই ভি। যদি বল কনস্ট্যান্ট হুম। থাকে তাইলে রো এবং ভি পরস্পর ব্যস্তানুপাতিক। হুম। আচ্ছা, এখন আসো মানে ঠিক উল্টাটা, যদি পজিটিভ হয় তাহলে তো সেটা বিন্দু বা উৎস। আচ্ছা, যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কোনো বিন্দুতে পুঞ্জীভূত হচ্ছে, অর্থাৎ সেটা লক্ষ্যস্থল বা সিঙ্ক, অর্থাৎ এইখান থেকে এই জিনিসটা যাইবো যে, এখান থেকে এই জিনিসটা যাইবো, ধরো এই একটা ক্ষেত্রে গেল, তাহলে এইখানে গিয়ে ইন্টার করবো। হুম। তার মানে এই কথাটাই হচ্ছে, তার মানে এইটা কি আমাদের লক্ষ্য বস্তু বা সিঙ্ক। ঠিক আছে? এবং পক্ষান্তরে কি হইতে পারে, কোনো প্রবাহী হইলে সেটার আয়তন হ্রাস পাইছে বা ঘনত্ব বৃদ্ধি পাইছে। কথা কি হ্যাঁ, বোঝা গেল? বুঝছি। আচ্ছা, এখন জিনিসটা এইটা হলো ইম্পর্টেন্ট, এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট, যে ডাইভারজেন্সের মান শূন্য হলে, অর্থাৎ ডাইভারজেন্স অফ ভি যদি শূন্য পাও, তাইলে সেটা কি হইবে, তাইলে হইলো গিয়ে ক্ষেত্রটা সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি, তার আয়তনের ঘনত্ব সমান। কথা কি বুঝাইতে পারলাম? বুঝছি। তাহলে তোমাকে এইভাবে একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে ধরো একটা আলফাবেট দিল, লাইক দ্যাট এ বি সি, ওই দিন আমরা ডট গুণফল বা ক্রস গুণফল পড়ছিলাম, এম এর মান কত হইলে রাশিটা সমান্তরিক, হ্যান ত্যান এইগুলা যে পড়ছিলাম, এইরকম প্রবলেম স্টেটমেন্ট দিতে পারে যে তোমার এ এর মান কত হইলে ক্ষেত্রটি একটা ডাইভার মানে সলিনয়েডাল হইবে। কথা কি বুঝাইতে ওকে। পারছি? তার মানে সলিনয়েডাল হুম। কথাটার ওয়ার্ড এর মানেই হইল গিয়ে তুমি বুঝা নিতে হইব, ও আচ্ছা এর ডাইভারজেন্স করতে হইবে এবং ওই ডাইভারজেন্সের মানকে শূন্য ধরতে হইবে। তাইলেই শূন্য ধরার ফলে, ডাইভারজেন্স করে তার মানকে শূন্য ধরার পরে কোনো একটা চলক বা রাশি যে মানটা পাইমু, সেই মানের জন্যই রাশিটা সলিনয়েডাল হইবে। বুঝছি। এতটুকু বোঝা গেল? বুঝছি। তাহলে চলো আমরা বইয়ের ম্যাথ দেখি। ওকে, তাইলে আর একটা কি দেয়া আছে, অবস্থান ভেক্টর দেয়া আছে, বলছে তার ডাইভারজেন্স কত। তাহলে ডাইভারজেন্স এইভাবে দিতে পারে, বা এক্স ওয়াই জেড যদি থাকে তাইলে তোমাকে ওই বিন্দুটিও দিতে পারে। এই দেখো, অবস্থান ভেক্টর হলে তোমাকে বলছে কি, তার সলিনয়েডাল আর একটি সলিনয়েডাল এটা দেখাইতে, তার মানে তার ডাইভারজেন্স বা ওটা ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা সলিনয়েডাল। আচ্ছা, ফর্মুলা এইটা না, ফর্মুলা হইলো গিয়ে এইটা। এইখানে দেখো আমাদের যে এটা কইছে, এ একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এ একটা ভেক্টর ক্ষেত্র আমাদের কি করে আছে, দেয়া আছে। এখন আমি ক হুম। নম্বরটা দেব, ক ফারা যে কথা আর খ ফারা সেম কথা। ফার্স্ট অফ অল কোর স্টেপ শেষ করার পরে তোমার ক স্টেপ পে আইতে হবে। এই দেখো তোমাকে বলছে কি নাবলা ডট এ, তার মানে এই নাবলা ডট হুম। এ মানে তো আমাদের ডাইভারজেন্স না। হুম। তাহলে কতে তোমার জাস্ট খালি হয়েছে ডাইভারজেন্স কত, আর কতে কইছে তোমার ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান বিন্দুতে তুমি ডাইভারজেন্সটা বার করতে হয়। তার মানে ওই যে বিন্দুর হিসেবে আমরা পড়ে যাইমু, আগে আমাদের করতে হইব ডাইভারজেন্স। কথা কি বুঝাইতে ডাইভারজেন্স পারলাম? করার পরেও মান টাইম বয়লিমু। ইয়েস। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ওই যে ভেক্টর ক্ষেত্রটা দেওয়া আছে, ভেক্টর ক্ষেত্রটা আমি লিখি। এখানে এ সমান দেওয়া আছে আমাদের কত, যে 3x² জেড আই, দেন আমাদের দেওয়া আছে যে xy z² জে, দেন আমাদের মাইনাস দিয়ে দেওয়া আছে x³ y² জেড, মাইনাস দিয়ে দেওয়া আছে আমাদের কি x³ y² জেড।
তাহলে এইতটুকু আমাদের এ দেওয়া আছে, তার মানে এখন আমাদের বার করতে হবে ডাইভারজেন্স, তার মানে ডাইভারজেন্স অফ এ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করি কার সাপেক্ষে, আমাদের নাবলার সাপেক্ষে, বা এইটাকে যে কথা আর এইটা সেম কথা। তাহলে নাবলার ভ্যালু কি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটা হলো গিয়ে আমাদের নাবলা। ওকে, দেন হইলো গিয়ে আমাদের এটা ইনপুট দিতে হবে, তাইলে ডট গুণফল যেহেতু, এইখানে সাবধান, এইখানে ভুলেও ক্রস দিবা না, ক্রস দিলে কিন্তু তোমার আনসার শেষ। বুঝাইতে পারলাম? বুঝছি। ভেক্টরের হুম আমরা কিন্তু গুণনে বলছিলাম ভেক্টর প্রোডাক্টে যে ডট মানে ডটই হুম আর ক্রস মানে ক্রসই। হুম। আচ্ছা, এতটুকু গেল আমাদের। এখন তাইলে আমরা ডটে কিভাবে করতাম, ডটে করতাম আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, এবং কে এর সাথে কে এর গুণ, ঠিক আছে না? এবং দেখুন। এইখানে কিন্তু হুম। ডটে কিন্তু আই জে কে বলতে কোনো টার্ম থাকে না, তার মানে আমরা এখন ডিরেক্ট লিখতে পারি। আমি আর তো ভাঙ্গি ভাঙ্গি লেখার না, আমি বিশ্বাস করি যে তুমি ডট গুণফল খুব ভালো হয়ে রেডি করছি। হয়। এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে কেন, বোঝা গেল এটা? ভাই বুঝছি। ওকে, এখন যেটা করবো আমরা ওই যে, এখন আমাদের অন্তরীকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে চলো কে এক্স, তাহলে এক্স বাদ দিয়ে বাকিগুলোর বাইরে নিলাম, তার মানে 3z। আচ্ছা, এখন এক্স স্কোয়ার অন্তত কত হইব, আমাদের 2x, আমি একসাথে করে ফেলছি। সিমিলার কাহিনী এখানে হলো ওয়াইটা এর তারপরে এটা পাইবো আমরা জেড স্কোয়ার, আর এইখানে হলো আমাদের জেড মাইনাস 5 হলো এক্স কিউব ওয়াই স্কোয়ার। একটুকু বোঝা গেল? 6xz হুম। প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, শেষ আমাদের ডাইভারজেন্স করা। একটু বুঝছি? আর নিচের ফর্মুলাটা তো ইয়ে গ্রেডিয়েন্টের ওই যে থেকে লাস্টের 3 লাইনে যাইছে। এই 3 লাইন হুম। গ্রেডিয়েন্ট নাই, অন্তরীকরণের সূত্র লেখা দিছিলাম না, ও বুঝছি বুঝছি, ওটা থেকে ওই নিয়ে। অন্তরীকরণের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করছি। আমি বলছিলাম যে চলকের সাপেক্ষে কোনো কনস্ট্যান্ট, তাহলে আমরা কনস্ট্যান্টের বাইরে আনবো, এখানে চলককে এক্স, তাহলে 3z হইল গিয়ে আমাদের কনস্ট্যান্ট, 3z এর বাইরে আনছি। দেন হলো এক্স স্কোয়ার আছে, হুম। তাহলে এক্স স্কোয়ারের অন্তরজ কত, যে এক্স স্কোয়ারের অন্তরজ কত আমাদের, যে এক্স স্কোয়ার স্কোয়ার আছে ধরে না, দিব তাহলে এক্স টু এক্স স্কোয়ার এন টু দি টু এক্স পাওয়ার। আইব। হুম টু। হ্যাঁ, হুম তাহলে 2x আইব, এর জন্য বুঝছি। আমি 2x লিখছি। বুঝাইতে পারলাম? বুঝতে পারছি বুঝতে আর পারছি এখানে বুঝতে তো পারছি। এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই এর অন্তরজ ওয়ানই আইব দিন শেষে, তার মানে এক্স জেড স্কোয়ারই হুম থাকে। এখানে জেড আছে, তার অন্তরজ ওয়ানই আইব দিন শেষে, এর জন্য এখানে আমি এক্স কে ওয়াই স্কোয়ার লাগছে। এখন প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল আমাদের 1 - 1 ওয়ান বিন্দুতে আমাদের ডাইভারজেন্স কত। এখন তাইলে কি করবো, হুম এখন 1 - 1 ওয়ান বিন্দুতে ডাইভারজেন্স বিন্দুতে, তাহলে এটার মানে কি, এটার মানে হলো এক্স ওয়াই জেড এর জায়গায় এই ভ্যালু গুলো বসিয়ে দিতাম। প্রথমটা হলো গিয়ে আমাদের এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা হলো গিয়ে আমাদের ওয়াই এর ভ্যালু, তৃতীয়টা হলো গিয়ে আমাদের জেড এর ভ্যালু। এতটুকু বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, বইতে সুন্দর করে এই গুছাই টুসাই লেখা আছে, তুমি চাইলে বইয়ের ফরম্যাট লিখতে পারো। ক্লিয়ার? ওকে। তাহলে ক্লিয়ার। ডাইভারজেন্সও আমাদের গেল, শেষ করলাম এটা, এটা আর বেশি বাকি নেই। আচ্ছা, তাইলে ডাইভারজেন্স যদি শেষ হয়, এখন তাইলে আমাদের বাকি রইল কি, কার্ড। এখন হুম আমাদের বাকি রয়েছে কার্ল, তাইলেই শেষ আমাদের, ভেক্টর শেষ। ওকে, তাইলে বলা যায় যে আমরা ভেক্টরের মোটামুটি শেষ টপিক সেটা হলো কার্ল, এবং ভেক্টর অধ্যায়টা শেষ হয়ে যাবে, দেন আমরা একদিন সৃজনশীল প্র্যাকটিস করলে হয়ে যাবো, আইএমসি কেও নিজে দেখবা সবগুলো, যেগুলো প্রবলেম হয় এগুলো শেয়ার। আচ্ছা। ওকে, ওকে। তাহলে কার্ল জিনিসটাকে, তো কার্ল দেখো, কোন একটা ভেক্টর অপারেটরের সাথে, ঠিক আছে, ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? ওই যে আগে যেরকম ভেক্টর ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট করলে আমরা কি পেয়েছি, ডাইভারজেন্স। সিমিলার কেস ভেক্টর অপারেটরের সাথে বা ভেক্টর অপারেটরের সাপেক্ষে কোনো একটা ভেক্টর ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করলে আমরা পাইমু কি, কার্ল। ঠিক আছে, তো কার্ল এই তাহলে যেহেতু ক্রস প্রোডাক্ট, তাহলে ভেক্টর ক্ষেত্রে যদি আমরা ভি ধরি, তাহলে তার কার্ল হইব কি, নাবলা ক্রস ভি। এটা কিন্তু নাবলা হুম। ক্রস ভি লিখতে হইব, ভি ক্রস নাবলা লিখতে পারবা না। একটু বোঝা গেল? ওকে। হুম। তার মানে কার্ল কোন ধরনের রাশি, কার্ল কোন ধরনের কার রাশি কত, ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ভেক্টর। আর ডাইভারজেন্স কোন ধরনের রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি। আবার গ্রেডিয়েন্ট আবার ভেক্টর রাশি।
ভেক্টর রাশি। হুম। ওকে, তাহলে এটি একটি ভেক্টর রাশি যার দিক ভেক্টর ক্ষেত্রে লম্ব বরাবর, এটা আমরা জানি, এটা আমরা ওই ভেক্টরের ক্রস প্রোডাকশনে দেখছিলাম যে এ ক্রস বি, তাইলে সমান আমরা সি পাইতাম, এই সিটা হলো এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব। ওকে, এখন দেখো কার্লের মান শূন্য হলে কি হয়, আগে দেখছিলাম ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাহলে সেটা আমরা কি কইতাম, সলিনয়েডাল, ওই ক্ষেত্রটা সলিনয়েডাল। এখন দেখো কার্লের মান যদি শূন্য হয় তাহলে ওই ক্ষেত্রটা কি, অঘূর্ণনশীল। বুঝাইতে পারলাম? কার্লের মান যদি শূন্য ইয়েস। হয় তাহলে ক্ষেত্রটা হলো গিয়ে আমাদের কি, অঘূর্ণনশীল, অর্থাৎ ঘুরতো না। বুঝা গেল? হুম। আচ্ছা, আর এই একটা যে কোটেশনটা লিখছি এইটা অনেকবার আসছে এমসিকিউতে, সেটা হলো কোন ঘূর্ণনশীল ক্ষেত্রের, এটা অঘূর্ণনশীল নয়, কোনো একটা বস্তু ঘূর্ণনশীল অর্থাৎ একটা পাখা ঘুরে, সেই ঘূর্ণনশীল ক্ষেত্রের বেগের কার্ল ওই ক্ষেত্রে কৌণিক বেগের দ্বিগুণ। তুমি ওই ঘূর্ণনশীল ক্ষেত্রের বেগের যে কার্ল যদি তুমি করো, ধরো বেগ ধরো ভি, ঠিক আছে না, এই ভির যদি তুমি কার্ল করো, ঠিক আছে, ভি এর কার্ল করলে তুমি কি পাইবা, তার কৌণিক বেগের দ্বিগুণ, কৌণিক বেগ যদি ওই ওমেগা তার মানে কৌণিক বেগের দ্বিগুণ আর কি, এটাই বুঝাইছে। করে দিলাম। জি ভাই, কই? সরি। আচ্ছা, ওকে। আর ঘূর্ণনশীল ক্ষেত্রে কার্ল সলিনয়েডাল, একটা কোন একটা ঘূর্ণনশীল ক্ষেত্রে তুমি যদি কার্ল করো তাহলে ওই কার্লটা কি, তা সলিনয়েডাল। জিনিসটা কি, কোন একটা গুণনশীল ক্ষেত্র বলতে কি তার কার্লের মান শূন্য নয়। ওকে, কার্লের মান শূন্য নয়, ওই কার্লের মান যেটা শূন্য নয় এটা তুমি যদি ডাইভারজেন্স করো তাহলে ওই ডাইভারজেন্সের মান শূন্য হইবে। তার মানে তুমি কইতে পারো কোনো একটা গুণনশীল ক্ষেত্রের কার্ল সলিনয়েড। ওকে। তাইলে এই গেল আর কি জিনিসপত্র। আচ্ছা, ভেক্টর দ্য সমান্তরাল এইগুলো ঠিক ঠিক। এখন আমরা দেখি ওই কার্ল সম্পর্কিত আমরা একটা ম্যাথ দেখিলে তাইলে আমাদের এই টপিক্সটাই শেষ, বা এই অধ্যায়টাই শেষ। আমরা পূজার আগে শুরু করছিলাম, জানতে হয়ে গেছে এই অধ্যায়। তো ওই আগের প্রবলেম স্টেটমেন্টে যাই, এতেই যাই, এরই তোমার কাল বা হরিণ। এখন আমরা যেহেতু ক্রস প্রোডাক্ট করবো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা লাগেনি না, বুঝাইতে পারলাম? হুম। ক্রস প্রোডাক্টে আমাদের নির্ণয় লাগে। এই তো আমাদের এ ছিল, আমরা তার কাল নির্ণয় করবো। তাহলে কাল মানে কি তা, যে এইটা ব্যাস। তাইলে জিনিসটা হলো কি আমাদের ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এখন এটা ক্রস প্রোডাক্ট করুন, ক্রস মানে ক্রসই দিতে হইব, 3x² জেড হুম। আই প্লাস 3x y z² জে মাইনাস, মাইনাস হইল গিয়ে আমাদের x³ y² জেড কে। ওকে, শেষ। এখন যেটা করতে হবে আমাদের নির্ণয় করতে হবে, তারপরে নির্ণয় দাও আই জে কে, নির্ণয় দিলা। তাহলে ফার্স্ট অফ অল ডেল ডেল, সরি আই তো বসাই দিছি, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, যেরকম আমরা ক্রস প্রোডাক্ট করি আর কি। দেন আমাদের হলো গাড়ি 3x² জেড, দেন হইলো আমাদের কত, 3x y z², দেন আমাদের কত মাইনাস x³ y z। এতটুকু বুঝতে পারছি আশা করি। হুম। ওকে, তাইলে এখন আমরা কি করি, আইডা রাইখারি বাকিগুলার আমরা অন্তরে তুললাম, আইডা রাখলাম। তাহলে এইদিকে যদি আমরা করি তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস চলে আইছে, মাইনাস ওয়াই x³ y z, দেন ফর্মুলার মাইনাস 3x y z²। এটাকে বুঝতে পারছি, এই দিকে গুণ এই দিকের গুণ। দ্বিগুণ ওকে, হয়। দেন হইলো গিয়ে আমাদের কি জানি আমরা ফর্মুলা, এখানে মাইনাস আসে তাহলে মাইনাস দিয়ে দিলাম আমরা, মাইনাস দিয়ে দিলাম। তাহলে সেম, তাহলে যে যদি দিই তাহলে যে জিনিসগুলো বাদ, তাহলে ডেল ডেল এক্স, দেন ওই বগের আমাদের এখানে মাইনাস যেহেতু আছে, আচ্ছা মাইনাস দিলে এখানে x³ y z। ওকে, আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, আমরা ফর্মুলার মাইনাস দিতে পারি, ফর্মুলার মাইনাস এটা আমাদের ফর্মুলা ওয়াই আইছে মাইনাস, মাইনাস আইছে, দেন হইলো গিয়ে আমাদের কি ডেল ডেল জেড, দেন হল গিয়ে 3x² জেড। তাহলে জের কাহিনী শেষ, এখন আসো আমরা কের কাহিনী। তাহলে কে তে গেলাম আমরা, প্লাস কে দিলাম, দেন ডেল ডেল এক্স 3x y z², দেন মাইনাস ডেল ডেল ওয়াই 3x² জেড। ওকে,
তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। হুম। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে এখন তো কাহিনী শেষ, এখন জাস্ট অন্তরীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে খালি ভ্যালুগুলো বসাইবা। তাহলে আই গেল, এখানে তো আর মাইনাস আছে, এখানে চলো কি আমাদের ওয়াই, তাইলে এক্স কিউব আর ওয়াই। জেড হইল গিয়ে আমাদের কনস্ট্যান্ট, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ হইল গিয়ে ওয়ান। তার মানে এখানে আলটিমেটলি ওয়ান। পাইলাম আমরা এক্স কিউব জেড। হুম। ওকে, বুঝতে এখানে পারছি। অন্তরজ হইলো আমাদের জেড, তাইলে থ্রি এক্স ওয়াই হইলো আমাদের কনস্ট্যান্ট, তার মানে থ্রি এক্স ওয়াই আসবে আমাদের বাইরে। আর জেড স্কোয়ারের অন্তরজ হুম। কত আমরা জানি, টু জেড। তার মানে আলটিমেটলি টু এখানে জেড। আমরা পাচ্ছি সিক্স এক্স ওয়াই জেড। হুম। ওকে, দেন আমাদের মাইনাস জে আছে, মাইনাস জে রাখলাম। ওকে, তারপরে আসে আমরা এইখানে চলক কি আমাদের এক্স হইল গিয়ে এই চলক, ও, তার মানে মাইনাস ওয়াই জেড হইলো আমাদের কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়াই জেড হুম। আমাদের বাইরে চলে আসবে। আর যেহেতু এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের অন্তরজ কত, থ্রি এক্স থ্রি স্কোয়ার। এক্স স্কোয়ার। তার মানে এইটা হুম। আলটিমেটলি পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড। ওকে, দেন হইলো এইখানে মাইনাস আছে, দেন হইলো এইখানে জেড, তাহলে চলক হইলো আমাদের জেড, তার মানে এইটাতে আসবে থ্রি এক্স স্কোয়ার। বুঝছি এটা? বুঝছি। প্লাস কে, সেম রিজন, এইখানে চলো কে এক্স, তার মানে এইটার রেজাল্ট আসবে থ্রি ওয়াই জেড স্কোয়ার। জেড আচ্ছা, স্কোয়ার। এইখানে চলো কি আমাদের ওয়াই, বাট এখানে কি কোনো ওয়াই আছে? না। না, এখানে সম্পূর্ণ কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের অন্তরজ কত, জিরো। জিরো। তার মানে এখন আলটিমেটলি তাইলে আমরা লিখতে পারি, যদি মাইনাস সামনে আনলো তাহলে এক্স কিউব জেড প্লাস থ্রি প্লাস এক্স ওয়াই এক্স। জেড, আইটারে পিছনেই নিলাই। Then এখানে যদি মাইনাস আনলো তাহলে প্লাস হয়ে যাবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস থ্রি এক্স স্কোয়ার জে, থ্রি ওয়াই প্লাস জেড স্কোয়ার কে। কে। তার মানে তোমার কিন্তু কার্ল বা করা শেষ, এখন তোমার কি বলছিল, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান বিন্দুতে কার্লটা বা করবা। তাইলে এই দেখুন, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান বিন্দুতে, বিন্দুতে বলছে না, তাইলে এখন এই হুম। বিন্দুটা এইখানে বসাইলো, তাইলে কিন্তু আনসার শেষ। বুঝা গেল? দিবি। বুঝতে পারছি এটা? বুঝছি। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে একটা দিচ্ছে, যেটা আমাদের ঢাকা বোর্ডে আসছে মনে হয় 2015-তে। হয়েছে কি, দেখাও যে আর একটা ফাংশন আছে, ক্ষেত্রটি অগুণনশীল, তার মানে অগুণনশীল মানে কি, তার কার্লের মানটা কত, শূন্য। কথা কি বুঝাইতে পারলাম? তার কাল, এখন দেখো বুঝছি। এইখানে cos 5θ sin 5θ দেখারই ভয় পাওয়ার কোনো কিছুই নাই, আমি দেখাইছি নি না একদিন। কথা কি বোঝা গেল? ওকে। হুম। বুঝছি। তাহলে এই ছিল আর কি আমাদের ভেক্টরের যে সারাংশ বা সম্পূর্ণ ভেক্টরের যে থিওরিটিক্যাল কাহিনী। এর মধ্যে মধ্যে আমরা কিন্তু অনেক ম্যাথও করছি। তো এইগুলা হুম। কবার করবা, করার পরে এমসিকিউ প্র্যাকটিস করবা। বুঝতে পারলাম? ওকে। ওকে। আচ্ছা, তো আর আজকে এতটুকুই থাকো। ওকে।